ইট দিয়ে বাড়ি করে ঠকে যাচ্ছেন না তো? ব্লক দিয়ে বাড়ি করার এত লাভ আর সুবিধা আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমি তানভীর আহমদ, স্বাগতম আমার চ্যানেলে। তানভীর কংক্রিট হলো ব্লক কোম্পানির ম্যানেজার হিসেবে বর্তমানে আমি কাজ করতেছি। পৃথিবী উন্নয়নশীল। আজকে আমরা উন্নত দেশগুলির দিকে তাকালে দেখতে পাই নির্মাণ উপকরণ হিসেবে এমন সব উপকরণ ব্যবহার করা হচ্ছে যা পরিবেশ বান্ধব, সুলভ মূল্যে পাওয়া যায়, উচ্চ শক্তিসম্পন্ন, দীর্ঘস্থায়ী এবং দেখতে খুবই সুন্দর। তেমনি হলো কংক্রিট ব্লক একটি উপাদান যা উন্নত দেশগুলোতে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এসব ব্লকের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও গুণগত মান, সুলভ মূল্যের অভাব এবং হাতের নাগালে না থাকার কারণে উন্নত চিন্তাশীল ব্যক্তিরা এসব ব্লক ব্যবহার করতে পারছে না। এসব বিষয়কে বিবেচনায় রেখে আমরা উন্নত দেশগুলোর মতো গুণগত মান বজায় রেখে উচ্চ শক্তি সম্পন্ন সুলভ মূল্যের ব্লক তৈরি করে থাকি, যা আপনাদের বাড়ি নির্মাণের খরচ কমিয়ে দিবে বহুগুণ। সবচেয়ে বড় কথা হচ্ছে ইটের তুলনায় হলো কংক্রিট ব্লকের দাম অনেক কম। ইটের চেয়ে উচ্চ শক্তি সম্পন্ন, দীর্ঘস্থায়ী, টেকসই, যা ইটের মতো পরিবেশ দ্বারা আক্রান্ত হয় না। নির্মাণ সামগ্রীর রাজা পাথর ব্যবহার করে নির্মিত হলো কংক্রিট ব্লক পরিবেশ দূষণকারী ইটের বিকল্প হিসেবে আপনার স্বপ্নের বাড়ির নির্মাণ খরচ বহুগুণ কমিয়ে দিতে পারে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই হলো কংক্রিট ব্লক কিভাবে আমাদের খরচ বহুগুণ কমিয়ে দিতে পারে? প্রথমত, হলো কংক্রিট ব্লক ফাঁপা হওয়ার কারণে ইটের তুলনায় অনেক হালকা হয়, ফলে বিল্ডিং এর ডেড লোড অনেকটা কমে যায়, যার ফলে বিল্ডিং এর রড অনেক কম লাগে। এটি ফাঁপা হওয়া সত্ত্বেও ইটের চেয়ে বেশি শক্তিশালী, তাই আপনাদের বাড়িকে করবে টেকসই এবং দীর্ঘস্থায়ী। এটি ইটের চেয়ে প্রায় 5 গুণ বড় হওয়ায় গাঁথনিতে জয়েন্টের সংখ্যা অনেক কম লাগে, দ্রুত কাজ করা যায়, মিস্ত্রি কম লাগে, মশলা অনেক কম লাগে, যার ফলে আপনার নির্মাণ খরচ বহুগুণ কমিয়ে দিতে সক্ষম। এটি ইটের মতো এবড়ো থেবড়ো না হওয়ায় প্লাস্টারে মশলা অনেক কম লাগে, এমনকি প্লাস্টার না করলেও চলে। ব্লকে ইটের মতো লোনা ধরে না, অধিক পানি শোষণ করে না, ইটের মতো ভঙ্গুর না। তাই ইটের পরিবর্তে হলো কংক্রিট ব্লকে হতে পারে আপনার উত্তম নির্বাচন। আপনারা অনেক সময় ফ্যাক্টরিতে কিভাবে ব্লকগুলো তৈরি করা হয়, কি মেজারমেন্টে তৈরি করা হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে, আমরা কি কি ধরনের ব্লক তৈরি করি, এইসব বিষয়ে বিস্তারিত আপনারা জানতে চান। আজকে আমরা সরাসরি আপনাদেরকে আমাদের ব্লকের বিস্তারিত বিষয় সম্পর্কে দেখাবো। তো চলুন আমাদের কোম্পানির চেয়ারম্যানের সাথে সরাসরি আপনাদেরকে কথা বলিয়ে দিই। শুরুতে আপনার পরিচয়টা দেন আর আপনার লোকেশনটা একটু বলেন। আমার নাম হলো আতাউর রহমান, আমার কোম্পানি হলো তানভীর কংক্রিট হলো ব্লক। এর ঠিকানা হলো গাজীপুর কাপাসিয়া শালদই চৌরাস্তা। এটা শ্যামপুর চৌরাস্তাও বলে। এখানে এই যে এটা হলো ইট, কংক্রিট ইট, আর এইগুলো হলো ইউনিপেপার ব্লক। ইউনিপেপার ব্লকটা কালার হয় এবং আনকালার দুইটা। আর এটা হলো হলো ব্লক, আর এটা হলো মানে হলো ব্লক ওই, এটা হলো বড় সাইজ, এটা হলো ছোট সাইজ। আচ্ছা, আপনি একটু বলেন যে কোনটা কি কাজে ব্যবহার করা হয়? এই ব্লকটা ব্যবহার করা হয় যত বাসা, বাড়ি, বাউন্ডারি, তার জন্য। কারণ এটা শব্দ নিয়ন্ত্রণ, তাপ নিয়ন্ত্রণ, ঠান্ডা নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প সহনীয়। আর এটা দিয়ে আপনি বাসা বাড়ি করলে আপনি বিল্ডিংয়ের 25% লোড কমবে। কারণ এটা কিন্তু ইটের চাইতে 5টা মাটির পোড়া ইট 16 থেকে 17.5 কেজি ওয়েট হয়, আর এটার ওয়েট আছে 11 থেকে 11.5 কেজি। 5টা মাটির পোড়া ইটের চাইতে এটা প্রায় 25% লোড কমবে। আর এটা কিন্তু আপনার তৈরি করা হয় ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী, কারণ এটা পাথর, সিমেন্ট, সিলেকশন কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়। আর ইট হলো পুরা মাটি, মাটি কিন্তু পুরা শক্ত করে। আর আমাদের এটার মধ্যে কিন্তু সিলেটের এলসি পাথর ব্যবহার করা হয়, সিলেকশন ব্যবহার করা হয়, প্লাস পাইলিংয়ের পাথরের গুঁড়া এবং কেমিক্যাল ব্যবহার করা হয়। আর এইগুলো দেখা গেছে পার্কিং এরিয়া, এই যে ইউনিপেপার, রাস্তার কাজে, পার্কিং এরিয়া, পাবলিক প্লেস, এগুলো ব্যবহার করা হয়। আর এইগুলো দেখা গেছে অনেকে দেখা গেছে বিল্ডিংয়ের কাজে ব্যবহার করে। এটা ইটের সাইজ, সেম ইটের, তবে এটা ইটের চাইতে হাফ ইঞ্চি উচ্চতা বেশি। আর এই মোটা যে ব্লকটা, এই ব্লকটা হলো উচ্চতা হলো 190, পাশে 190 এবং লম্বা হলো 390। এই মোটা ব্লকটা ব্যবহার করা হয় আপনার যে যদি টিন শেড বাড়ি করে, টিন শেড বাড়ি অথবা মাটি ভরাট করে, তাহলে দেখা গেছে এই মোটা ব্লকটা ব্যবহার করে। এটা হলো আপনার 10 ইঞ্চি গাঁথনির পরিবর্তে এটা ব্যবহার করে, অথবা মাটি ভরাট করতেছে 4 ফুট 5 ফুট, তখন এই ব্লকটা ব্যবহার করে।
আপনি আমাকে বলেন ব্লকগুলা কি জন্য আমরা ব্যবহার করব, ইট ব্যবহার না করে? ব্লক ব্যবহার, কারণ এটার এক নম্বর হলো আপনার পরিবেশ বান্ধব, কারণ এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। দ্বিতীয়ত কথা হলো এটা এই ব্লক ব্যবহার করবেন একটা মাত্র কারণে, এটা দিয়ে ব্যবহার করলে আপনি গরমের দিন যত গরম হতে পারে কিন্তু আপনার বিল্ডিং এর ভিতরে গরম লাগবে না, কারণ ব্লকের এক পাশ তাপ হবে, ভিতরের পাশ ঠান্ডা থাকবে। শীতের দিনে কুয়াশায় বরফ পড়বে কিন্তু আমার বিল্ডিং এর ভিতরে নর্মাল থাকবে। আচ্ছা, আমরা তো দেখি যে মানুষ ইট দিয়ে বর্তমানে বাড়ি করতেছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ব্লক বর্তমানে বাজারে চলে আসছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা ইটের বাড়ি করলে যে পরিমাণ খরচ হয়, ব্লকের মধ্যে কি এরকমই খরচ হবে? অনেক খরচ কম হবে, কারণ এটা যেমন আপনার যেখানে 100 ব্যাগ সিমেন্ট লাগবে ইট দিয়ে কাজ করলে, ব্লক দিয়ে কাজ করলে এখানে সিমেন্ট লাগবে সর্বোচ্চ 40 ব্যাগ। সর্বোচ্চ 40 ব্যাগ সর্বোচ্চ, কারণ এটা ইট বালু সিমেন্ট 3 ভাগের 2 ভাগ কম লাগবে এর মধ্যে, সিমেন্ট বালু সবকিছু কম লাগবে। প্লাস আপনার দামেও সাশ্রয়, দামেও সাশ্রয়। 5টা মাটির পুরা ইটের দাম মূল্য আসবে, ব্লকে গিয়ে কিন্তু তার সে মূল্য কম পাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে ফাঁকা স্থানগুলা, এগুলোকে আমরা মশলা দিয়ে ভরাট করলে না, মশলা খরচ বেশি না না, এটা ফাঁকা স্থান তো ভরাট করবে না, ব্লকের গাতার নিয়ম হলো এই যে এটা। আচ্ছা, মানে ফাঁকা স্থানটা নিচে যাবে আর এই উপরে যে সেটটা সলিড, এই সেটটার মধ্যে সিমেন্ট মশলা দেওয়া হবে, তারপরে গাঁথনি করা হবে। ইটের মতনই গাঁথনি করা হবে, ফাঁকা স্থানটা ভরাট করা হবে সেম ইটের মতো। এই যে দেখেন একটার উপরে একটা বসবে, ঠিক এই যে এইভাবে হাফ বসবে, এইভাবে গাঁথনি করবে। এটা ভিতরে খোলা থাকবে একটা মাত্র কারণে, শব্দ নিয়ন্ত্রণ, তাপ নিয়ন্ত্রণ, ঠান্ডা নিয়ন্ত্রণ, ভূমিকম্প সহনের জন্য। এটা যারা কাজ করবে সবাই লাভবান হবে, সবাই লাভবান হবে। বিশ্বের এমন কোনো দেশ নাই যে ব্লক ছাড়া কাজ, একমাত্র আমাদের বাংলাদেশে কিন্তু মাটির পরে ব্যবহার করে। আপনারা যারা আমাদের থেকে ব্লক সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আপনাদের জন্য আমাদের কোম্পানির তরফ থেকে পরিবহনের ব্যবস্থা করে দেওয়া হবে এবং আমাদের মাল আপনাদের হাতে পৌঁছার পর পরিবহন খরচ পরিশোধ করবেন।